অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। রাত 11:30টার দিকে নীলক্ষেত মোড় এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে দুপক্ষের ইটপাটকেল ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে কোনো ধরনের সংঘাতে না জড়ানোর অনুরোধ করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ। এস.এম. ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭ কলেজ সংক্রান্ত বিষয় অ্যাড্রেস করতে দিন। সংঘাত সম্ভাব্য সব সমাধানকে আরো জটিল করে তুলবে। পতিত স্বৈরাচার আন্তঃপ্রাতিষ্ঠানিক সংঘাত তৈরি করে ফায়দা লুটতে চায়। আমরা যেন সেই সুযোগ তৈরি করে না দেই। রোববার রাত 11:40 দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন ৭ কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে স্যার এ.এফ. রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেন। এ সময় দুই পক্ষ ঢিল মারতে থাকেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে দুপক্ষের উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসি অধ্যাপক ডক্টর মামুনের অসদাচরণের প্রতিবাদে তার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। এর আগে ঢাবির ভিসিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার জন্য ১ ঘন্টার সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। প্রায় 4.5 ঘন্টার বেশি সময় সড়ক অবরোধ করে রাখার পর রোববার রাত 10:30টার দিকে মোড়ে এক আনুষ্ঠানিক বক্তব্যে ঢাবির প্রভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান এই ঘোষণা দেন। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।